জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো শ্রী শ্রী বরদাই হলেন শ্রী শ্রী ঠাকুর। একটি ঘটনার মাধ্যমে জানুন, অজানাকে জানুন। শ্রী আনন্দমোহন ঘোষের লেখা আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি। 2012 সালে ফেব্রুয়ারি মাসে, পৃষ্ঠা 151। দয়াল সামান্য 101 টাকা গাড়ির জন্য নিয়ে আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিলেন। অফিসে আমার গুরুত্ব খুব বেড়ে গেল। মানসিক বেতন একই থাকলেও তাঁর দয়ায় মাসে 500 টাকাটিও পাচ্ছি। আমি বুঝতে পারছি এ তাঁরই দয়া। তাই তাঁর দেহাবসানের খবর দেখে আমার মনে হয়েছিল, তখন আমি তো অবুঝ, সৎসঙ্গীরা সব এবার মরে যাবে বলতে এটাই মনে হয়েছিল, কে টাকা চাইবে? ঠাকুরকে না টাকা দিতে পারলে মানুষের উন্নতি সম্ভব নয়। মাত্র কদিন পরই ঠাকুর আমার ভুল ভেঙে দিলেন। তিনি যে শ্রী শ্রী পিতৃদেবের মধ্যেই জীবন্ত হয়ে বিরাজ করছেন তা বুঝতে পারলাম এবং আনন্দে আমার মনটা নেচে উঠল। এই তো তুমি আছো। ঘটনাটি এইরূপ। অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। এমন সময় শ্রদ্ধেয় কর্নেলদা হাজির সাইকেল থেকে নেমে বললেন, কলেজের জন্য বরদা 1001 টাকা আমাকে আশীর্বাদ করেছেন, আপনি 51 টাকা দিন। আমি তো এটাই চাইছিলাম। আমি আনন্দের সঙ্গে ওই অর্ঘ্য তো দিলামই, পরন্তু আরও বললাম, যদি আরও লাগে নিয়ে যাবেন। ব্যাস, আবার আনন্দ, সব ভয় কেটে গেল। আমরা অভিভাবকহীন নই। শ্রী শ্রী পিতৃদেব আমাদের সব অবস্থায় রক্ষা করেন। কিন্তু কুচক্রীর দল তো থেমে নেই। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পরপরই তারা আসরে নেমে পড়ল। সৎসঙ্গীদের বিভ্রান্ত করার চেষ্টা শুরু করল। শ্রী শ্রী পিতৃদেব কেন আচার্য হবেন? তার নামের আগে শ্রী শ্রী দেওয়া হবে কেন? ইত্যাদি। ঘটনাচক্রে আমার যিনি সেই সময়ে ঋত্বিক ছিলেন, তিনিও ওই দলে চলে গেছেন। কী করে বুঝলাম? একদিন দুপুরে ঘুমোচ্ছি, এক গুরুভাই আমার কাছে এসে হাজির। এ কথা সে কথার পর আসল কথা পারল, দেওঘরে প্রচণ্ড অন্যায় সব হচ্ছে। আমি বললাম, কি অন্যায় হচ্ছে? সে বলল, বরদাকে আচার্য ঘোষণা করা হয়েছে। আমি বললাম, এতে দোষ কোথায়? খুব ভালো কাজই তো হয়েছে। বরঞ্চ শুনে আমার খুব আনন্দ হচ্ছে। সে তখন ঠাকুরের একটা মোটা বই বার করল এবং বিভিন্ন পাতা খুলে দেখাতে লাগলো কিভাবে ঠাকুরের বাণীর বিপরীত কাজ করা হয়েছে। দয়ালের কি দয়া! যতগুলো বাণী আমাকে দেখিয়েছিল সবগুলোই দেখলাম শ্রী শ্রী পিতৃদেবকে আচার্য ঘোষণা করার পক্ষে, এবং ওই ভদ্রলোককে আমি বুঝিয়েও দিচ্ছিলাম কেন ঠিক। আর শ্রী শ্রীর ব্যাপারে বললাম, আমার মনে হয় তার নামের আগে 1000 শ্রী লাগলেও আমার আশ মিটবে না। এরপর সে আর একটি অনুরোধ করে আগামী রবিবার কলকাতায় মহাজাতি সদনে একটা কনভেনশন আছে, চলো, খুব আনন্দ পাবে। আমি জিজ্ঞাসা করলাম, সেখানে কি হবে? সে বলল, ওই সব বিষয়ে আলোচনা হবে। আমি বললাম, আমার ওসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, তাই তোমাদের মিটিংয়ে যাওয়ারও প্রশ্ন নেই। শেষে কোনোভাবেই আমাকে বসে আনতে না পেরে জয়গুরু বলে চলে গেল। কি আশ্চর্য! আমি সঙ্গবিহীন
সৎসঙ্গী হয়েও কী করে বিভ্রান্ত হলাম না তা ভেবে অবাক লাগলো। যাই হোক, ওই সৎসঙ্গী আর কোনো দিনও আমার কাছে আসে নাই। পরে জ্যোতিদার কাছে জেনেছিলাম ওরা মিশনারি নামে পরিচিত, ওরা সৎসঙ্গের মধ্যে নাই। আমি বললাম, আপদ গেছে। ওই সময় যোগাযোগের অভাবে আমার প্রায় 2 বছর ঠাকুরবাড়ি যাওয়ার সৌভাগ্য হয়নি। আর সত্যি বলতে কি, তখন আমার সামনে দয়ালের সেই হাসিমাখা মুখ এবং শ্রী শ্রী পিতৃদেবের সঙ্গে প্রাইভেট কথা বলা দুটোই চোখের সামনে আমার জ্বলজ্বল করছে। এরপর ঠাকুরবাড়ি যাওয়ার একটা সুযোগ এসে গেল। জ্যোতিদা হঠাৎ একদিন এসে হাজির, বলল বরশুল থেকে নববর্ষ উৎসবে ঠাকুরবাড়ি যাওয়ার বাস ছাড়ছে, তুই যাবি? আমরা যাচ্ছি। যদিও এত রাস্তা বাসে কোনো দিন কোথাও যায়নি, তাও একটুও না চিন্তা করে উৎসাহে বললাম, অতি অবশ্যই যাব। সেই মতো নববর্ষের আগের দিন বেলা 10:30 নাগাদ ঠাকুরবাড়িতে মাতা মনমোহিনী ধামের গেস্ট হাউসে একটা বড় ঘরে জ্যোতিদার নির্দেশে বেডিং রেখেই ঠাকুর বাংলায় চলে গেলাম। দয়াল ঠাকুরের শূন্য বিছানা কেমন আছে তা দেখার খুবই কৌতূহল ছিল, তাই খানিকটা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বিস্ময়ে অবাক হলাম। দেখে যে বিছানা তো শূন্য নেই, দয়ালকে যেমন দেখে গেছি তেমনই সেখানে অবস্থান করছেন। তখন নববর্ষ উৎসব উপলক্ষে বহু মানুষ, তারা দয়ালকে প্রণাম জানাচ্ছেন। আমি কিন্তু বেশ কিছুক্ষণ একটু পাশ থেকে দাঁড়িয়ে তাকে প্রাণ ভরে দর্শন করতে লাগলাম। এই অবস্থায় হঠাৎ যেন মনে হলো তার ডান হাতটা নড়ে উঠল। এই তো, তিনি তো জীবন্তই আছেন বলে প্রণাম করে পাশেই বড় নাটমণ্ডপে শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করলাম। প্রণাম করে উঠতেই হাসিমাখা শ্রীমুখে আমাকে উদ্দেশ্য করে শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন, কি খবর রে, কখন এলি? আমি অবাক বিস্ময়ে উত্তর দিলাম, আগে এইমাত্র। এদিকে প্রচণ্ড আনন্দ, এই ভেবে যে এত মানুষের মাঝে তিনি দয়া করে আমার খোঁজ নিলেন, আমার সঙ্গে কথা বললেন। কিন্তু মানুষের মন তো, তাই পরক্ষণেই সন্দেহ আমাকে পেয়ে বসল। ভাবলাম, 2 বছর আগে তিনি একবার মাত্র দেখেছেন এবং সামান্য কথা বলেছেন, এতদিন পরে তিনি কি আমায় চিনতে পেরেছেন? মনে হয় এরকম কথা তিনি সবাইকেই বলেন। তাই একটু যাচাই করে নেওয়ার জন্য তার সামনে বাঁ দিকে বসলাম। মনে মনে বললাম, যদি সত্যিই তুমি আমাকে চিনে থাকো তবে আমার দিকে চেয়ে একবার হাসো, তাহলে জানব তুমি আমাকে চিনেই কথাগুলো বলেছ। কি আশ্চর্য! তৎক্ষণাৎ তিনি আমার দিকে তাকিয়ে খুশির হাসি হাসলেন। আমি ধন্য হলাম এবং চিরতরে সংশয় আমার মন থেকে চলে গেল। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।